গুড ইভিনিং এভরিওয়ান। অনেক দিন পরে আবার বলছি, আমি একটা টপিক নিয়ে এসেছি। টুডে মাই টপিক ইজ দেবদেবীদের নিজের স্বার্থ অনুযায়ী পুজো করা উচিত নয়। ইউ শুড নট ওয়ার্শিপ টু ইয়োর কনভিনিয়েন্স। তো এই নিয়ে আজকে কথা বলবো। আমি বারবার একটাই কথা বলি যে কমেন্ট করো যদি কেউ কিছু জানতে চাও, কারোর কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, সমস্যা থেকে বেরোতে চাও, তাহলেও যোগাযোগ করতে পারো। এছাড়া কোনো কিছু জানতে চাও বা বলারও আগ্রহ থাকে, কোনো অভিজ্ঞতা শেয়ার করার থাকে, সেগুলো করতে পারো, তাহলে খুব ভালো লাগবে। তো এই যে আমাদের কর্ম যদি মানুষ ঠিকভাবে করে, একদম নিষ্ঠাভাবে করে, উইথ ডেডিকেশন, যদি সে কর্মটা করে যায়, তাহলে ধর্মের কথা তাকে আর ভাবতে হয় না আলাদা করে। কর্মের মধ্যেই তার ধর্ম লুকিয়ে থাকে। প্রত্যেকটা মানুষের নিজস্ব কর্ম, তার মধ্যেই লুকিয়ে থাকে তার ধর্ম, অর্থাৎ তার ব্যবহার, তার আচার, গতিবিধি, চলন বলন, মানুষের সঙ্গে কথা বলা, ভাব ভঙ্গি, কোনটাতে ঘৃণা ভেসে উঠছে, কোন টোন টিটকারি কোনটাতে হচ্ছে, কোন ইয়েতে টিউনিংটা, এগুলো খুব ম্যাটার করে। আর এটাই হচ্ছে একটা মানুষের কর্ম। আমরা কি করে বুঝি যে একটা মানুষের খুব দম্ভ? এই যে আমি বারবার বলি, দাম্ভিক লোকদের কথা আমি বারবার বলি, কারণ আমি দেখেছি, আমি আমার পরিবারেও দেখেছি। আমি সব সময় বলি অন্যায়টা অন্যায়, সে আমার পরিবারের যে কেউই হোক। হয়তো বলা যায় না, আমি তাদের দেখেই এই পথে আরও বেশি করে এই ফ্লোতে এসে গেছি যে না, এটা ঠিক নয়। কোথাও আমার মনে হয়েছে, ছোটোবেলা থেকেই মনে হয়েছে যে কোথাও এটা ঠিক নয়, এই ব্যবহারটা ঠিক নয়। মেবি ইউ হ্যাভ লটস অফ ডিগ্রিজ অ্যান্ড মেবি ইউ হ্যাভ লটস অফ মানিজ, বাট ইট ডাজন্ট ম্যাটার ইন ইউর লাইফ। সো থিঙ্ক অ্যাবাউট ইট। কিন্তু যারা এগুলো করে তারা ভাবেই না, তারা ভাবতে জানেই না। এটাই হয়ে গেছে মুশকিলে। দিস ইজ দ্য প্রবলেম। তো দিস ইজ দ্য রুট অফ দেয়ার প্রবলেম। অ্যান্ড এইগুলো হয়ে গেছে, প্রচুর মানুষ হয়ে গেছে এখানে, মানুষের সংখ্যাটা বেড়ে গেছে। তো যেটা হচ্ছে যে আমার টপিক যেটা, যে দেবদেবীদের নিজের স্বার্থ অনুযায়ী পুজো করা, অর্থাৎ আমি যেটা দেখে এসেছি, আমার ঠাকুমা করতো, দিদা করতো, বড় মা করতো, কর্তা মা করতো, যেই করতো আমি তাকে দেখে এসেছি, সেই অনুযায়ী আমি দেখে এসেছি বলে করছি। কিন্তু সেখানে দেখবে একবারও কি মানে আমরা ভাবি কি যে আমার ঠাকুমা কেন করতো, তার বিলঙ্গিংটা কীরকম ছিল, বা সে কি ভেবে করতো, তাই আমাকে করতে হবে, সেটা দ্যাট ডাজন্ট ম্যাটার। যে একজন কেউ করে গেছে আমার বাড়িতে বলেই আমাকে করতে হবে, এটা নয়। তোমার ভেতরে কি বলছে, তোমার মন কি বলছে, সেইটা দেখতে হবে। তোমার মন যদি যেখানে যেটা বলবে, এবং সেটাকে সেটা বলবে, মানে মন তো খুনও করতে বলে, মন তো রেপও করতে বলে, মন তো কি বলবো, অনেক কিছু বাজে কাজও করতে বলে। এই যে বাসে, ট্রামে বা রাস্তায় ঘাটে আমরা মহিলারা বেরোলে, এখন নয়, এখন তো ইয়ে হয়ে গেছে, এখন একটা এজে পৌঁছে গেছি আমরা, এখন নয়, এখনও হয়, এখন নয় বলবো না, এখন হয়, এখন অন্যরকমভাবে হয়। এখন একদমই যে হয় না তা না, ওটা রাগে পরিণত হয়ে যায়, ওটা ঘৃণায় পরিণত হয়ে জানে তো হ্যাঁ বলবে না কেউ, এবং সেখানে একটা রাগ, ঘৃণা, সেই থেকে একটা নিন্দে ছড়ানো, দেখলেই হাসাহাসি করা, এগুলো দেখেছি আমি। মানে যাই হোক, এইগুলো রয়েছে। তো আমি যেটা মেন কথাটা থেকে সরে যাচ্ছি, তো যেটা বলতে চাইছিলাম যে এই যে আমাদের প্রবলেম হয় মেয়েদের, বিশেষ করে মেয়েদের যখন কম বয়স থেকে প্রবলেমগুলো হয়, এগুলো কি?
যা খুশি তাই, তার মানে তো তাই। তো সেইটা নয়, ভালো জিনিস সবসময় একটা ভালো পজিটিভ ওয়েতে থাকা, পজিটিভ থিঙ্কিং করা, পজিটিভ ভাবনা, থটস নেওয়ার, মানে ওর মধ্যে একবার গেলেই ওটা মানে একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসে এবং ওই থটসই আসে। তো সেখানে হচ্ছে যে দেবদেবী দিয়ে পুজো, যেটা বলছিলাম, যে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইভেন যারা পুজো মানে করেন, যারা পুরোহিত মশাই, তারাও এটা করছে। শুধু যে লোকেরা করছে তা নয়, পুরোহিত যারা তারাও করছে। প্রথম তো ভুলভাল উচ্চারণ, সঠিক আচারটা জানে না তারা। সঠিক আচার বলতে সঠিক আচার বলতে এখানে আমি আচারেরও আবার অনেক রকম ব্যাপার হয়, যে আমি দেখলাম আচার একদম সঠিক করলাম কিন্তু আমার ভেতরে ভক্তি নেই, সেটাও ঠিক হয় না। আমার ভেতরে একদমই ভক্তি নেই। আমার একদিন আমি পুজো আচ্ছা মন দিয়ে আমি ঠাকুর 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 করে ডাকি, এরকমও আমি মানুষ দেখেছি যে ঠাকুর ঠাকুর করে ডাকছি, এদিকে ঠাকুর ঠাকুর করে ডাকছি, এদিকে কারোর সম্বন্ধে আমার ঘৃণা পোষা আছে, মনের মধ্যে রাগ পোষা আছে। তার মানে সেখানে তো যদি ঈশ্বর বলো, তোমার ঠাকুর ভগবান যেই হোক তোমার, সে তো শুনবে না, শোনার কথা নয়। কেন, ঈশ্বর এক এবং অভিন্ন। তোমার ঠাকুর তোমার কথা শুনবে, আমার ঠাকুর আমার কথা শুনবে, জিনিসটা তো এরকম নয়। সো যারা এরকম করছে, এরকমও লোক আছে যারা নিজের ইচ্ছে মতো, যার জন্য আমি বলি এই যে সকাল হলেই দেখি শাঁখ বাজাতে, যেটা একদমই উচিত নয়, যেটা আজকালকার পুরোহিতরাও বলে না, জানে না, কারণ তাদের ইতিহাসটা পড়া নেই। সকালে শাঁখ বাজানো মানেই তো যুদ্ধ লাগানো, আর যুদ্ধ তো লেগেই গেল, দেখতে দেখতে বিশ্বযুদ্ধ চলে এলো, তৃতীয় বিশ্বযুদ্ধ চলে এলো, এরকম হচ্ছে। হ্যাঁ, এখন ভারত একজন একজন ভীষণ স্ট্রং, একজন ভীষণ বুদ্ধিমান, ভীষণ কূটনৈতিক একজন কূটনৈতিক একজন রাজনীতিজ্ঞ মানুষের হাতে আমাদের ভারত আছে বলে আমরা ভালোভাবেই চলে যাব, সেটাও ঠিক। কিন্তু যদি না থাকতো, কারণ কি, মানুষ, চারিদিকের মানুষ, এই যে আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, যে এই চারিদিকের মানুষ যে একদম শুধু চমক ধমকে মেতে আছে, চমক ধমক, আমি বারবার বলি, চমক ধমকে মেতে আছে। অনেক পয়সা, তারা জানি না তারা এত পয়সা কোত্থেকে পায়, সিরিয়াসলি বলছি। তাদের যে বিশাল সব কি বলবো, মানে বিশাল সব জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধি দিয়ে না, বুদ্ধি দিয়ে কেউ ওই বুদ্ধি নেই, মানে পড়াশোনা তাও নেই, পয়সা কিন্তু রোজগার প্রত্যেক বাড়িতে। মানে আমি এক এক সময় অবাক হয়ে যাই, হিউজ মানি, হিউজ মানি কোত্থেকে আসে আমি জানি না। তো বা জানি, এখানে বলতে পারবো না কোত্থেকে আসে, অনেক ব্যাপার থাকে। এবং এইখানে যে দেখতে পাওয়াটার কথা বলছি, যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মানুষ কিভাবে মানে নিজেকে বিকিয়ে দিতে শিখেছে, নিজেকে বলতে অর্থাৎ সত্তাটাকে, সোলটাকে বিকিয়ে দিতে, সোল তো বিকিয়ে যায় না, পার্সনটাকে বিকিয়ে দিতে শিখেছে। সোল কখনো বিকিয়ে যায় না, তার সোল যে আমার সোলও তাই একই, সব একই। তো সেটা ইয়ে, তো এই যে এইগুলো করছে, এগুলো দেখছি, চারপাশে দেখছি, এই দেখার থেকেই জিনিসগুলো বেরিয়ে আসছে যে হাউ ইটস পসিবল, হাউ ইটস পসিবল। হ্যাঁ, সে আজকে ইসরোতে যারা রয়েছে প্রচুর খাটছে, দিনরাত খাটছে, তারা একদম সমানে একটা কিছুর পিছনে একটা কিছু তৈরি, নির্মাণ করছে, তার পিছনে লেগে আছে, গবেষণা চলছে, তাদের একটা হিউজ মানি হয়, জানি। ইভিন আমাদের যারা বিএসএফ, যারা আর্মি, ইন্ডিয়ান আর্মিদের এত তারা তো সব থেকে বেশি কঠিন কাজটা করে দেশের মধ্যে, তারা তো এত মাইনে পায় না, তারা এত মাইনে পায় না। আজকাল দেখছি অনেক ইন্ডিয়ান আর্মি ইউটিউব করতে নেমেছে, কারণ জানে তো যে ওখানে কটা টাকা পায় ওরা, ওদের সংসার, বাবা মা ভাই বোন দাদা দিদি সবাইকে ছেড়ে ওরা বেরিয়ে আসে,
মরে গেলে তো ব্যাস যেটুকু রোজগার পেলো সেটুকুও গেল। আর ম্যাক্সিমাম সব গরিব ঘরের থেকে আসে, ম্যাক্সিমাম আসে। সাধারণ ফ্যামিলি বা একটু উচ্চ ফ্যামিলি থেকে আসে না কেউ, মোটামুটি সচ্ছল ফ্যামিলি থেকেও আসে, কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় খুব গরিব ফ্যামিলি থেকে। ওই একটি ছেলেই হয়তো রোজগার, সেজন্য এখন একটা ভালো হয়েছে যে তারা ইউটিউবে যে যাই করুক দেখাচ্ছে, কেউ জঙ্গলে গেছে, কে কীভাবে খাচ্ছে, আমরা এগুলো জানতেও পারি। আর তারা আনন্দ এন্টারটেন করছে, কোনো জঙ্গলেই হয়তো নাচছে, কোনো ক্যাম্পে হয়তো নাচছে গাইছে, এগুলো করে। যাই হোক, এদের ইউটিউব করার দরকার আছে বলে আমার মনে হয়, যে এরা যদি বেশ কয়েক লাখ ভিউয়ার্স বা কী সব বলে, যাতে টাকাটা হয় আমি অত জানি না, যাতে টাকাটা আসে ইউটিউব থেকে, সেটা যদি তারা পায় তো আমি মানে মানে আমি এতে খুশি আর কি, যে হ্যাঁ এরা পাক। ওই উল্টো পাল্টা মেয়েরা কাপড় তুলে নাচার থেকে তো এরা টাকাটা পাক। তো আমরাও যতটা পারি হেল্প করি। আমাদের তো সামর্থ্য খুবই কম, কিন্তু যাদের সামর্থ্য আছে, এই যে বললাম যে ঘরে দেবদেবীর খুব পুজো, সকাল হতেই একদম শাঁখ বাজিয়ে ভীষণ পুজো। আমি বারবার বলি সকালে শাঁখ বাজানো খুবই দুর্গতি ডেকে আনে, তো তাও বাজায় এরা। তো যাই হোক, করে এই যে পুজো আচ্ছা বিশাল আমি ধার্মিক দেখানো, এখানে তুমি আমি তো আজকে আমি আমার এখানে জিজ্ঞেস করছি, যদি কারোর দম থাকে তোমরা উত্তর দাও, তোমরা কজন ইন্ডিয়ান আর্মি ফান্ডে অ্যাটলিস্ট 500 টাকা পাঠিয়েছো, সেটা দেখাও। তো এইগুলো হচ্ছে এখন এই যে অনেকে বেড়াতে যাচ্ছে, যাও বেড়াতে যাও, কিন্তু একটা ফান্ডে টাকা দাও, ওদের একটা ফান্ডে টাকা দাও, যাদের জন্য দাও। কি বলে, কারণ কি, যারা ব্লাইন্ড হোক বা যারা ডিসেবল যারা আছে, বা অনেক এরকম রয়েছে, তাদের এনজিওরা রয়েছে, তাদের করানো হয়, তাদের জন্য কিন্তু একটা টাকা পায়, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট পায় পুরো দেশ থেকে, ওয়ার্ল্ড ওয়াইড যেটা যে ইয়েটা থেকে, সেখান থেকে একটা ফান্ড পায়। ইভিন ভিখিরিদের জন্য, এটা বারবার বলছি, ইভিন ভিখিরিদের জন্য একটা ফান্ড পায়, যাতে হচ্ছে কেউই যাতে না খেয়ে না থাকে, না পড়ে না থাকে, মানে পোশাক ঠিকঠাক পড়তে পারে, অ্যাটলিস্ট একটা মিনিমাম তাদের জন্য একটা ফান্ড আসে, এবং সেই ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ডিস্ট্রিবিউট করে দেয় প্রত্যেকটা স্টেটের মধ্যে। সেই জন্য তাদের অর্থে, মানে এইবার তুমি ইন্ডিভিজুয়ালি কোনো ভিখিরিকে দিলে, এটা তোমার দেওয়ার মানে মিসইউজ হচ্ছে তোমার টাকাটা। তুমি ভিখিরিকে দাও, তুমি কোনো ব্লাইন্ডকে দাও, তুমি কোনো ইয়েকে দাও, যে কাউকে দাও, এগুলোকে দেওয়ার তুমি ইন্ডিয়ান আর্মিকে দাও, কারণ এখানে যতই দেবে ততই কম পড়বে, এখানে যতই দেবে ততই কম পড়বে। তো ভালো জায়গায় দাও টাকাটা, ভালো, এই যে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, ঠিক আছে করো, কিন্তু 500 টাকা অন্তত তাদের ফ্যান্ডে ফেলে দাও। এই মেন্টালিটিটা রাখতে হবে। এটা হচ্ছে পুজো, এটা হচ্ছে পুজো। পুজো মানেই যে কোনো ঈশ্বরের মূর্তি নিয়ে, আর সেখানে যাতে চন্দনটা ঠিক পড়ে, মাটিটা ঠিক পড়ে, পঞ্চগব্য ঠিক পড়ে, ঘি যেন ঠিক আসে, ধূপটা এইভাবেই যেন জ্বালানো হয়, ওইটা যেন পাতাটা এই পাতাটাই দেওয়া হয়, ওইভাবেই দেওয়া হয়, পূর্ব দিক দক্ষিণ দিক উত্তর, দরকার নেই। এই আচারের কোনো দরকার নেই। এই আচার, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। এগুলো মানুষের তৈরি, এটা কোনো রিয়ালিটির ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে এগুলো কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কতটা অ্যাকচুয়াল হিউম্যান বিং, ম্যাটার করে তোমার পরোপকারিতাটা, যে তুমি পরোপকার করছো কি না, আর করলে তার উপর আশা করে বসে আছো কিনা, আমি ওকে করেছি একদিন বলবো, আমার জন্যই তো উঠে দাঁড়ালো, আমার জন্যই তো ও আজ খেতে পাচ্ছে। আমার মেবি তুমি যার জন্য করেছো, তুমি যার জন্য করেছো, সে হয়তো ঘুরে আর একদিন হয়তো দাঁড়িয়ে গেছে, সে হয়তো ঘুরে আর তোমাকে দেখছে না, মেবি এরকমও হতেও পারে, বা সার্কামস্টেন্সেস হয়তো সে দেখতে পাচ্ছে না, দুটোও হতে পারে। যেমন আমি এক্ষেত্রে বলি, আমি একজন না, আমি তো অনেকের কাছ থেকে তখন আমার ডিজিটালি একটা ইয়ে করতাম, টাকা চাইতাম না, আছে উপায় ছিল না, চিনতাম না, জানতাম না, তাও দাদা হেল্প করুন হেল্প করুন হেল্প করুন হেল্প করুন বলে আমি চাইতাম, অ্যাজ আ বেগার, মেবি, মানে এটাও ধরে নিতে পারো, মেবি না, অ্যাজ আ বেগার আমি চাইতাম ডিজিটালি।
তখন তো এতটা খারাপ অবস্থা আমার ছিল, তো তার মধ্যেই অনেকে চিনি না জানি না তারাও হেল্প করেছে। বললাম না, মহাদেব যে কার মধ্যে দিয়ে কাকে দিয়ে হেল্প করিয়ে নিয়েছে সে তারই জানা কথা। আমি কাউকে চিনি না জানি না। আবার কেউ কেউ এমনিই দিয়ে গেছে, সেটাও হয়েছে। হঠাৎ দেখছি টাকা দিয়ে গেছে, এরকমও হয়েছে, ঘটনা ঘটেছে। তো যাই হোক সেটা। এবার এই যে এদের যাদের মধ্যে, তাদের মধ্যে একজন, ঠিক যখন আমার ছেলেরা জবগুলো, ছেলেরা না বড় ছেলে জাস্ট জব পেয়েছে, ছোটদের তখন অনেকটা ছোটও পায়নি। তো ও জবটা পেয়েছে, জাস্ট আমরা একটু দুটো মানে চাওয়াটা বন্ধ হয়েছে। এবং আমি বরাবরই তখনও ফেসবুকে ছাড়তাম, এ করতাম, আর তারপরেও ছাড়ছি, এ করছি। উনি হয়তো দেখে ভাবলেন যে না জানি আমার কি বিশাল, আমি একদম কি কিছু হয়ে গেছি। তো এবার আমাদের প্রবলেমটা হচ্ছে, আমার বা আমার দুই ছেলেকে দেখে তো বোঝা যায় না যে আমরা কতটা ইয়েতে ছিলাম বা এখনো, বা কোনো অবস্থাতে আমাদের বোঝা যায়নি, বোঝা যায়ও না, আমাদের দেখলে বোঝা যায় না, কারণ আমরা ওই মেন্টালিটি নিয়ে থাকি না। মনের ভেতরে যেটা থাকবে সেটাই তো মুখের আয়না হবে। আমরা সাফার করি না ব্যাপারটা নিয়ে, আমরা জাস্ট ওটাকে ওটার মধ্যে থাকি, যে আজকে দিনটা পেরিয়ে গেল, কালকে দিনটা পেরিয়ে গেল, বর্তমানটুকুর মধ্যে থাকি, যার জন্য আমাদের মধ্যে মাইন্ডে স্ট্রাইক করে না। খুবই কষ্ট, খুবই দুঃখ, খুবই না খেতে পাওয়া, এতটা, কিন্তু তাতেও ওটা মাইন্ডে এফেক্ট করে না। হ্যাঁ, একটা না খাওয়ার বায়োলজিক্যালি এফেক্ট করে কখনো একটা শরীর খারাপ হওয়া বা একটা শরীরের ওপর এফেক্ট আসা, যেমন আফটার লং টার্মস, আফটার লং ইয়ার্স আমার একটা শরীরের মধ্যে আমি নিজেই বুঝতে পারছি একটা, এগুলো সব স্ট্রাগলের ছাপ পড়ছে, সেটা বুঝতে পারছি। একটু এজেড লাগে, বয়সের তুলনায় একটু বেশি এজেড লাগে, এই যে এগুলো আছে। তো হোয়াট এভার, সেটা আমার ছেলেদেরও মনে হয় শারীরিক ইয়েতে হয়েছে, অনেক প্রবলেম হয়েছে। তো এবার সেটা হচ্ছে, এবার ওই ভদ্রলোক তাদের মধ্যে একজন একজন তাদের মধ্যে হঠাৎ আমাকে বলে বসলো, আমি এরকম আপনার বাড়ি যাব, এই যাব না এই যাব, নাকি আমার টাকাটা আমি দিয়েছিলাম। এবার তখন আমার ওই অবস্থা নেই যে হয়নি, তখন কেন এখনও হয়নি যে আমি কাউকে অ্যাট এ টাইমে একটা ফেরত দিয়ে দিতে পারবো। এবার উনি খুব ম্যাক্স টু ম্যাক্স যদি হয়, উনি ওই কখনো 500, কখনো 200, কখনো 300 করে ম্যাক্স টু ম্যাক্স, আমি খুব বেশি দিলাম 4,000 টাকা দিয়েছিলেন। এবার 4,000 টাকা তখন আমি ফেরত দেবো, এখনও একসঙ্গে 4,000 টাকা ফেরত দেবো এরকম কিছু হয়নি। এবার যেহেতু উনি ওটা মানে চাওয়াটা ওনার দেখলাম একটা অদ্ভুত ইয়েতে, যে উনি ভাবছেন এই তো বেশ হয়ে গেছে, এবার আমার টাকা ফেরত নিয়ে নিয়ে এরকম। তখন আমি বললাম যে এখনও তো আমার হয়নি, সবে ছেলেরা, সবে একটি ছেলে কোনোরকমে একটা ইয়েতে, তাও সেটা পার্মানেন্ট জব তখনও ছিল না, জাস্ট মহাদেবের ইচ্ছা একটা হয়েছিল তখন। তো সেইটা হয়েছে, আমি এখান থেকে যে দিতে আপনাকে পারবোই না কোনো রকমে। আর আরেকটা কথা আমি আপনাকে মনে করিয়ে দিই, যে আমি কিন্তু হেল্প চেয়েছিলাম, আমি কিন্তু ধার চাইনি আপনার কাছ থেকে যে আমাকে ধার দিন, কদিন পরে দিয়ে দেবো। আমি হেল্প চেয়েছিলাম, আপনি হেল্প করেছেন আমাকে। আর এমন নয় যে ওই হেল্পটা আমি আপনাকে, ওই টাকাটা আমি আপনাকে ফেরত দেবো। আমি আপনার থেকে নিয়েও অনেককে হেল্প করেছি, কোনো একজনকে হেল্প করেছি, এমনও হয়েছে। হ্যাঁ, ওই সময় এমনও হয়েছে যে আমি অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে অন্য আরেকজন যে আমার থেকেও অবস্থা খারাপ, তাকে আমি হেল্প করে দিয়েছি। যে হয়তো মানে 5 দিন জল খেয়ে থেকেছে আর কি, তারপর আরও তার অনেক কিছু অবস্থা এরকমও গেছে। কেউ এসেছে, তার ছেলের পড়া আটকে গেছে, আমার ছেলেরও পড়া আটকে গেছে, তারও আটকে গেছে, কিন্তু আমি জানি আমার তো ইংলিশ মিডিয়াম হোয়াট এভার অনেকটা হিউজ মানির ব্যাপার বা ইয়ে। আর তাছাড়া কলকাতার তখন পড়তো, আর আমি ছিলাম ইয়েতে। তো এরকম অনেক ব্যাপার থাকে। তো সেইখানে দেখলাম যে ছেলেটির ওটা মোটামুটি একটু কম টাকার মধ্যে, সেটা আমার ছেলেরা জব পাওয়াতে আমি ওকে হেল্প, এগুলো বলার কথা নয়, কিন্তু আমি ফর এক্সাম্পল এগুলো বলছি, এগুলো না বললে তো কেউ বুঝবে না কিভাবে করা উচিত। কেন ঠাকুর 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 সকাল থেকে দেখি শাঁখ বাজছে, মাথা সত্যি বিরক্ত লাগে। সকাল থেকে দেখি এটা বেলা 12টা, 11টা 32, 12টা 33, 1টা 54, মানে কোনো টাইম জ্ঞান নেই, নিজের সুবিধা মতো সে পুজো করছে, তার ঠাকুর তার মতো, সে নিজের সুবিধা অনুযায়ী পুজো করছে। একটা যে পুজোর মিনিমাম মিনিমাম একটা আচার বিচার রয়েছে, যে ব্রহ্ম মুহূর্তে ডাকো, ব্রহ্ম মুহূর্তে ডাকো, সবাই দেখো বলে গেছে ব্রহ্ম মুহূর্তের কথা। এখনও আমরা ইয়ে খুললে, ইউটিউব খুললে দেখতে পাই ব্রহ্ম মুহূর্তের কথা।
সেখানে সকাল 10টা মানে যার যা ইচ্ছা হয়েছে। আমি 10টায় উঠেছি, 11টা 12টা 1টায় আমার কাজ শেষ হয়েছে, মোটামুটি আমার 2টোর সময় পুজো দিতে হয়েছে, আমি 2টোর সময় পুজো দিয়ে দিচ্ছি। সমস্ত দিন ক্ষণ, মাহেন্দ্র ক্ষণ, এই ক্ষণ ওই ক্ষণ, কত যোগ, এই যে এতগুলো ব্যাপার রয়েছে, এবং তোমার জন্য আরেকজনের ক্ষতি হয়ে যেতে পারে, সেটা ওরা জানে না। এই জন্য বলে নিজের সুবিধা মতন যদি কেউ পুজো আচ্চা করছো, নিজের সুবিধা, আমার সুবিধা, ভালো লাগা কিন্তু যে আমি যদি বলি আমার বেশ ভালো লাগছে যে আজকে একটা এই বা পূর্ণিমাটা আমি শুরু করব, বা আমি অমুক পুজোটা শুরু করব, সেটা একটা জানবে যে ব্রহ্মাণ্ড তোমাকে দিয়ে করাচ্ছে। আর যদি তুমি নিজের ইচ্ছা মতো, ওকে আমি দেখেছি আমার কর্তা মা, বড় মা, অমুক দাদা তমুক দাদা করে এসছে, আর আমি ওই জন্য করতে হচ্ছে বাধ্য হয়ে, আমাকে কোনো রকম অফিস যাবার আগে ঘন্টা নেড়ে দিলাম, ফ করে দিলাম, জল বাতাসা নামিয়ে দিয়ে ছুটলাম আমি। দরকার নেই, এই পুজো তোমার পাপ হয়ে যাচ্ছে। পুণ্য তো কোনো পুণ্যের পও হচ্ছে না, পাপের প হয়ে যাচ্ছে, পাপের পুরোটাই হচ্ছে পয়কার পাপ, এইটা হয়ে যাচ্ছে। তো বি কেয়ারফুল, এগুলো থেকে খুব সাবধানে থাকো। দেবদেবীর পুজো নিজের ইচ্ছে মতো, নিজের সুবিধা মতো, নিজের স্বার্থ মতো করলে সেটা কোনো পুজো নয়। তোমার কোনো পুজো তা ব্রহ্মাণ্ডে পৌঁছচ্ছে না। ঈশ্বর বলো, ভগবান বলো, ব্রহ্মাণ্ড বলো, প্রকৃতি বলো, যাকেই বলো, তাদের কাছে পৌঁছচ্ছে না। তাতে তোমার কোনো লাভ, যে লাভ ভেবে তুমি পুজোটা করছো যে আমার ভালো হবে, কোনো কিছু ভালো হচ্ছে, উল্টে খারাপ হচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না, কারণ তুমি দেখার মানসিকতাই নেই, তোমার মাইন্ডই নেই, তুমি ব্রেনই নেই। তোমার ব্রেন নেই বলে তুমি দেখতে পাচ্ছ না কি হচ্ছে, কি ঘটছে, তোমারই লাইফে ঘটছে। যখন ঘটছে, হায় ভগবান আমার সঙ্গেই কেন ঘটলো, তোমার ছেলে পড়ে গেল, স্কুলে কিছু বলে দিল, বা হোয়াট এভার কিছু একটা ঘটলো, তুমি ভাবছো হ্যাঁ ভগবান আমার সঙ্গে, আমি তো পুজো করি রোজ, পুজো কি করো তুমি, সেটাও দেখতে হবে। তো আচার বিচারে নিজেকে বেঁধে রেখো না, বন্ধন থেকে মুক্তি চাই। কর্ম কর্মটা তুমি ঠিক করে যাও, তোমার কর্মের দিকে ধ্যান দাও, কর্মটাই আসল পুজো, কর্ম। তুমি কার সঙ্গে কি ব্যবহার করছো, তোমার যদি ঘরে বুড়ো বাবা মা রয়েছে, তাদের প্রতি একদম সঠিকভাবে যত্ন, কোনো রকম এক্সকিউজ দেওয়া নয় সেখানে। সেখানে সেই যদি থাকে, সেই ভালোবাসা, সেই অমুক, সেই তো সেখানে কোনো এক্সকিউজ দেওয়া না। তোমার ছোট ছোট ভাই বোন রয়েছে, বা তোমার তোমার যা দায়িত্ব, সে তুমি যে জায়গাতেই থাকো, তুমি যে অফিসিয়াল একটা দায়িত্বে রয়েছো, সেখানেও তোমার এমপ্লয়িজদের উপর তোমার দায়িত্ব রয়েছে, সঠিকভাবে সেই দায়িত্ব পালন করাটাই তোমার কর্ম। দায়িত্ব পালন করা, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দায়িত্ব পালন করতে বলছে, সবসময় দায়িত্ব পালন করতে হবে, এটাই ধর্ম, এটাই কর্ম। সেই কর্মের মধ্য দিয়ে তুমি যাও, তাহলেই কি তোমার ধর্ম করা হয়ে যাবে, তাহলেই ধর্ম এসে যাবে। তোমাকে আলাদা করে ধর্মের কথা, আলাদা করে ধ্যান ধারণা, আলাদা করে কিছু করতে হবে না। তুমি যে কর্মটার মধ্যে রয়েছো, আজ এই ক্ষণে তুমি যে কর্মটার মধ্যে রয়েছো, সেই কর্মটা করো। আরেকটা মানুষের যেটা স্বভাব, যেটা ধর্ম, যেটা কর্ম, সেটা হচ্ছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কারুকে ঘৃণা না করা, কারুর ভেতরে ভেতরে কারুর জন্য রাগ পুষে রাখা, এগুলো অত্যন্ত তোমার এবং তোমার যে পরপুরুষ তাদেরও ক্ষতি করবে, মানে তোমার নেক্সট জেনারেশন যে আছে তারও ক্ষতি করে দেবে এগুলো। সেই জন্য খুব ভেবে চিনতে পুজো আচ্চা করা, যদি না করো তো না করো, কিন্তু ভুল ভাল করো না। আমাদের এখানে যেমন 3 হাতের কালী পুজো হয়েছিল, আমি বলেছিলাম বলে আমার উপর সবার রাগ, এত রাগ, কেউ এখনো একটা কথা বলেন আমার সঙ্গে, 2-1 জন ছাড়া, সবাই না, সবাই তো হতে পারে না 200 জনের মধ্যে, 200 জন মাত্র মানুষ, মাত্র 200 জন মানুষ, এই 200 জনের মধ্যে 5 জনকে বাদ দিলে বাকি 195 জন, 100, এবার আমি কি, এবার রেশিওটা দেখো, 195 জন খাপ্পা হয়ে আছে, হয়তো মেবি মানে কিছু তো খাপ্পা হয়ে আছেই জানি। কেন না, কেন আমি বলে দেব, কেন তুমি করবে, তুমি খুন করছো, তুমি রেপ করছো, তাতে বললে হয়ে যাবে। ঠিক ঠিক এরমটাই ঘটছে। পাকিস্তান যখন মারছে তখন চুপ, ভারত যখন মারছে না যুদ্ধ হবে না শান্তি চাই, সব এই এক ক্যাটাগরিতে পড়ছে।
যে ওই দুটোয় শাঁখ বাজিয়ে পুজো করছে, 11টায় শাঁখ বাজিয়ে পুজো করছে, 10টায়, বেলা 10টা, বেলা 8টায় শাঁখ বাজিয়ে পুজো করছে, ব্রহ্ম মুহূর্তে করো। শাঁখ যদি বাজাও, নাহলে ঘন্টা বাজাও, ছেড়ে দাও, শাঁখ বাজিও না। 8টার সময় শাঁখ বাজিও না। আর সোমবারে কিসের শাঁখ? সোমবার তো শিবের দিন, ওই দিন তো শিবের তো শাঁখই বাজে না। এখনকার কিছু পুরোহিত অন্তত এইটুকু জানে যে সোমবার শিবের জন্য শাঁখ বাজে না, সেটা জিজ্ঞেস করে নাও। তুই ভ ভ ভ ভ করে শাঁখ বাজিয়েছ, তোমার তো যুদ্ধ আনছই, পুরো এরিয়াটার যুদ্ধ এনে দিচ্ছ। তো ঘটনা হচ্ছে এই যে মনের মধ্যে রাগ, মনের মধ্যে ঘৃণা, তার আগে তুমি কে সেইটা ভাবো। তুমি কেন, তুমি কোথায়, তোমার পজিশনটা তোমার জন্য কোথায়, তোমার ভাবনা থটস কোত্থেকে আসছে, কে তোমায় ভাবাচ্ছে, খারাপটাই বা কে ভাবাচ্ছে, ভালোটাই বা কে ভাবাচ্ছে, এগুলো চিন্তা করো। একে অপরকে দোষারোপ করে, একে অপরকে হিংসা করে, একে অপর, এই যে রাজনীতিতে আজকাল হয়ে গেছে, একে অপরকে হিংসা, ওরা এই করলো, ওরা সেই করলো, ওরা হ্যান করলো, ওরা যা করছে করুক, গুটুগুড়া, আমরা আমাদের ভালোটা করলেই হলো। আমি যদি একটা ভালো কাজ করি, আমি যে এই যে 4-5 জনের কথা বললাম, আমি এখানেই বলছি, শুধু 4-5 জনের কথা বা আমার রিলেটিভসদের মধ্যে কথা, এক রেশিও একই আছে। ওখানেও কেউ কেউ আমাকে ভীষণই পছন্দ করে, আবার কেউ কেউ একদম মানে সহ্য করতে পারে না, তারা ভাবে যে আমি মরে গেলে তারা বেঁচে যায়। এইখানেও তাই। তাই আমি নিজেকে এমন একটা জায়গায়, এখানে প্রমাণ হয় আমি নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছি, হয় কেউ আমাকে ভীষণ ভালোবাসবে, আদারওয়াইজ কেউ আমাকে একদম মনে হবে মেরে ফেলি একে। দুটো জায়গায় আছে আমি, অত্যাধিক ঘৃণা, আর একটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার জায়গাটা কম, এখানেও 4-5 জন, ওখানেও 4-5 জন, ওখানেও 4-5 জন, ওখানেও 4-5 জন, কিন্তু ঘৃণার পেরিফেরিটা অনেক বেশি। যেহেতু আমি এখন কর্মক্ষেত্রেও নেই বা অনেকটা নিজেকে সরিয়েও নিয়েছি সব কিছুর থেকে, সেগুলো দেখতে হয়। তো যাই হোক, এটা এগুলো এগুলো থেকে তোমরা শিক্ষাটা নাও। প্রত্যেকটা মানুষের জীবন আমার জন্য অভিজ্ঞতা এনে দেয়, প্রত্যেকটা মানুষের জীবন আমার জন্য অভিজ্ঞতা এনে দেয়। কালকেই আমি একজনের গল্প শুনলাম, গল্প শুনে আমি হয়ে গেছি। আমি ভাবি আমি কত কষ্ট করেছি, তারপরে যখন তার ঘটনা শুনলাম, তার ঘটনা আরও ভয়াবহ, তার মানে সাংঘাতিক ভয়াবহ ঘটনা তার, তখন আমি বুঝতে পারলাম, এটা আমার অভিজ্ঞতা হলো, বাপরে কত মানে খারাপ ঘটনা তারও হয়েছে, শুধু আমার হয় না। তার মানে এরকম কত লোকের আছে যা প্রত্যেক দিন হয়তো এরকম কিছু লোক প্রত্যেক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে খুব খারাপ ঘটনার মধ্যে দিয়ে। তাদের জন্য আমাদের ভেতর থেকে একটা রেসপেক্ট থাক, ভেতর থেকে। আমি চিনিও না, হয়তো হয়তো এখন সে ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, স্পেনে থাকে, সুইজারল্যান্ডে থাকে, অস্ট্রেলিয়ায় থাকতে পারে, নিচের দিকে শ্রীলঙ্কায় থাকতে পারে, অন্য কোথাও, যে কোনো কোথাও থাকতে পারে। সেই লোক যেই হোক, সে যদি মানুষ হয়, সে যদি এইরকমভাবে কষ্ট পায়, আমি তার জন্য প্রে করব, হে ঈশ্বর, তুমি তার কষ্ট থেকে তাকে মুক্তি দাও, তাকে বুঝিয়ে দাও, যাতে সে একটা নির্দিষ্ট সুপথে পা দিতে পারে। অনেকে আবার কষ্ট পেলেও ইয়েকে বুঝতে পারে না, কষ্ট পেলে আবার সে উল্টো দিকে সে অ্যাগ্রেসিভ হয়ে যায়, প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এইগুলো নিয়ে ভাবতে হবে। দেবদেবীর পুজো করো, কিন্তু নিজের স্বার্থ অনুযায়ী করো না, সেখানে তোমার কোনো লাভ হবে না। দেবদেবীর পুজো যদি করতে হয় একদম ভেতর থেকে, এবং তখনই তুমি পুজো করো যখন তুমি সম্পূর্ণভাবে ব্রহ্মাণ্ডকে সারেন্ডার করে দেবে, দেখবে সেই তোমাকে নিয়ে করিয়ে দেবে। আমি যেহেতু করেছি, আমি নিজের কথা বলছি, আমাকে দিয়ে আজ বলে না, অনেক দিন আগের থেকেই ব্রহ্মাণ্ড পুজো করিয়ে নেয়। আমি জানি না কেন হঠাৎ আজকে ইচ্ছে হলো। এমনও হয়েছে আমি বাসি মানে জামা ছাড়িনি, এমন নয় যে জামা ছেড়েছি চান টান করে, না, হঠাৎ বাগানে গেছি, অনেক ফুল, আমার আগের বাগানে প্রচুর ফুল টুল এসব ফুটতো, বেলপাতার নিচেই, বেল গাছের নিচেই ছিলেন মহাদেবের তো ত্রিশূল হেন তেন। তো যাই হোক, আমার খুব ইচ্ছে হলো ভেতর থেকে, সকালবেলা উঠে মুখ টুক ধুলাম, বাগানে বসলাম, একটু বাগানে বসে খুব হঠাৎ ইচ্ছে হলো এই ফুল তুলে একটু ফুল তুললাম, চান টান করে সুন্দরভাবে পুজোটা করলাম একদম মন থেকে, ধূপ টুপ জেলে টেলে
করিয়ে নিলাম। তারপরে পরে শুনলাম যে আজকে অমুক সময় অমুক দিনটা ছিল, অমুক ক্ষণটা ছিল, বা অমুক একটা ভালো যোগ ছিল। আমি তখন ওই হা করে তাকিয়ে থাকলাম, যাব বাবা, ওই জন্যই পুজো করলাম নাকি? তো ব্রহ্মাণ্ড করিয়ে নেবে, তুমি একবার সারেন্ডার করে দেখো। ব্রহ্মাণ্ড অত্যন্ত ম্যাজিক করে দেয় তোমার লাইফে। কিন্তু হ্যাঁ, তুমি যদি অর্থ চাও, অর্থের দিক থেকে নয়, অর্থে তোমার মানসিকতার দিক থেকে, তুমি যে মানুষ সেটা তুমি বুঝতে পারবে যে মানুষ কি জিনিস, মানুষের পাওয়ার কতখানি, শক্তি কতখানি। এবার তোমাকে ঠিক দিকে সেগুলো কাজে লাগাতে হবে। ব্রহ্মাণ্ডকে যদি তুমি সারেন্ডার করতে পারো, না থাক তোমার পুজো, না হোক ঘরে তোমার পুজো, না করুক তোমার ঘরে সন্ধে, আমি বলছি না তার মানে সন্ধে পুজো করো না, এটা কথা বলার ভুল ধরো না। যারা করছো করে যাও, কিন্তু আমি বলছি ভেতরে ভক্তিটা এনে করো, তাহলে সেটা কার্যকরী হবে। নাম নাম তুমি ভক্তি ভরে নাও, ভক্তি ভরে একদম যে ঈশ্বরের নাম নাও, তাহলে সে কাজটা তোমার কার্যকর, তোমার জীবনটা কার্যকরী হবে। কাজ মিনস তুমি কোনো আশা করে, যে এটা যেমন আমি দেখেছি যে এই যে বললাম চমক ধমকে মানুষ খুব মেতে থাকে। যখনই আমি দেখেছি লিখি যে এই করলে এই হবে, বা অন্যান্য জায়গাতেও লেখা থাকে, অন্যান্য ইউটিউবার লেখে এইভাবে, ভেতরের কন্টেন্টটা হয়তো কিছুই বলছে না, থামনেলটাই দিয়েছে এরম করলে এই হবে, থামনেল দেখে সব ছুটছে, লাখ লাখ ইয়ে শুনেছে, কিচ্ছু বোঝেনি হয়তো। জানি না কতটা কি বোঝে এরা। তাহলে তো দুনিয়া পাল্টে যেত যদি সবাই বুঝতো, তাহলে তো সবাই নিজের দিকে তাকাতো, সবাই নিজেকে চিনতে শিখতো। আর যেই নিজেকে চিনতে শিখে যাবে অমনি তো তোমার আর কোনো সমস্যাই থাকবে না, কারণ সমস্যাটাকেই তো তুমি দেখতে পেয়ে যাচ্ছ। তখন আর অন্যের পিছনে ছুটবো কি? আমরা অন্য পিছনে ছুটছি, আমরা শুনছি, কারণ অ্যালার্ট থাকতে হবে। আর আরেকটা হচ্ছে, আমি সব জানি না, আমাকে আরও শিখতে হবে, আরও জানতে, আমাকে এখান থেকে শুনতে হবে, ওখান থেকে দেখতে হবে, ওখান থেকে পড়তে হবে, সেটা করতে হবে। কিন্তু ছুটে যাব না, এই ছুটছি। এখানেই যদি আমি দিতাম আজ থেকে অমুক টিপস, অমুক এইটা করুন, তাহলেই আপনার দেখবেন কোটি টাকা করে ঢুকছে, দেখবে কত ভিউজ আছে, দেখবো, আমি বলে বলে দিলাম, বলে বলে আমি দিলাম। এরপরে আমি এখন না, এটাতে নয়, আমি নেক্সট কোনো ভিডিও আনবো, ঠিক এরকম একটা থামনেল দেবো যে এটা করলেই কোটি টাকা পেয়ে যাবেন আপনি, দেখবে তখন দেখবে কমেন্টস, এই কমেন্টস না, ইয়েকে ভিউজ দেখবে তখন। এখন 5টার বেশি আর ভিউজ আসছে না, 9টার বেশি ভিউজ আসছে না, তখন দেখবে ভিউজ আসছে কত। চমক ধমক, ওই যে 2-3টে ইয়ে ছেড়েছি, ছোট ছোট ইয়ে ছেড়েছি, কি বলে ওগুলোকে, ছোট শর্ট, গেছিলাম ঘুরতে, সেটা নিয়ে ফটো ছেড়েছি, একদম 333টা একদিনে, 333, 350-র মতন ভিউজ চলে এসছে। চমক চমক দেখতে চায় সবাই। এই চমক দেখার জন্য সারা দুনিয়া ক্ষতি করে দিচ্ছে এরা, শুধু চমক ধমকে মেতে থাকার জন্য। কেউ নিজের দিকে তাকাতেই চাইছে না, নিজেকে দেখতেই চাইছে না, কি করছি আমি, আমার ব্যবহার কি, আমার ইয়ে কি। ট্রেনে, বাসে, অমুকে বেড়াতে গিয়ে ছেলেমেয়েগুলোকে দেখছি, বাচ্চাগুলোকে দেখছি, মানে স্টাবার্ন বেবি একদম রাস্তায় শুয়ে পড়ছে। আমার তো মনে হচ্ছে দৌড়ে ঠাটি একটা চড় মারি। আমি কোনোদিন আমার ছেলেদের এসব, আমি কোনোদিন এইভাবে মানুষই করিনি। আর তোরা হয়ও নি ওরকম চেঁচাবে, এমনি এমনি ওই যেরকম এইখানে আমাদের এখানে দেখি সাঁতার কাটতে যাচ্ছে, চিৎকার করছে, খেলছে, চিৎকারের একটা লিমিট আছে। সে গলা চিড়ে একদম, সে মানে নয়েজ ক্রিয়েট করছে, নয়েজ, ইটস হার্মফুল, ইটস ভেরি হার্মফুল তার জন্য, এবং যারা শুনছে তাদের জন্য। কোনো হার্টের রুগী থাকতে পারে, কোনো বাচ্চা জন্মানো, হয়তো সে ঘুমোয় না, তখনই ঘুমিয়েছে, আর ওই বাচ্চাটা চিৎকারের জন্য, হয়তো নতুন বেবিও, এখানে না হোক যেখানেই হোক, এই এই যে মানুষ, এই যে সিস্টেম, এই যে পচা সিস্টেম, পচা ইয়ে তৈরি করছে নিজেদের মধ্যে, যেমন নিজেদের রুচি সেই অনুযায়ী তৈরি করছে। ছেলে মেয়েদের বক অন্তত ওকে, ভাই তুমি চিৎকার করো না, এখানে 200 জন থাকে, কারো না কারোর প্রবলেম হতে পারে। কেউ পড়ছে, কেউ লিখছে, কেউ ওষুধ খেয়ে ঘুমিয়েছে, কেউ বাচ্চা ঘুমিয়েছে, কেউ কিছু করেছে। খেলার সময় তুমি খেলো, কোনো অসুবিধা নেই, খেলার একটা টাইম আছে, সেই টাইমে তুমি খেলো, চিৎকার করে, সেটা মেন্টালি সেটা ইয়ে থাকে যে না এখন খেলতে বেরিয়ে, এখন খেলার সময়। আননেসেসারি চিৎকার, হ্যাঁ কিছু হয়ে গেল, কিছু
অ্যাক্সিডেন্ট ঘটে গেল, বাচ্চাটা লেগে গেল, কিছু হলো, তাতে চিৎকার, তাতে বাচ্চা কেন, বাচ্চা থেকে বুড়ো সবাই চিৎকার করতে পারে ওরকম। হঠাৎ কেউ এসে কলার চেপে ধরলো বা কিছু আঘাত করলো, এরকমই চিৎকার হয়। সেটার কথা তো বলা হচ্ছে না। হচ্ছে নর্মালি একটা মা লেদার মতো বসে আছে আর বাচ্চাটা ওখানে রাম চিৎকার করছে। ওগুলো বাচ্চা? ওই পাকিস্তানের যেমন বাচ্চাগুলো সবসময় AK-47 ধরিয়ে দেওয়া হচ্ছে, এরা গলায় AK-47 নিয়ে ঘুরছে, গলায়, আর মারা দেখছি তাকি। এই জন্য আমি বলেছিলাম যে বাবা মারা ভালোবাসাটা বোঝে না। কি ভালোবাসা বাচ্চাদের দেবে, কি ভালোবাসা, ভালোবাসাটা কি, সেটা প্রেমটা কি, সেটা তো বুঝতে হবে। একটা হিউম্যান বিং গড়ে তোলার দায়িত্ব বাবা মাদের ওপর। হিউম্যান বিং, ইটস আ টাফ ওয়ার্ড। হিউম্যান বিং গড়ে তুলতে হবে, সেইটা তো মাথায় রাখতে হবে ভাই। হিউম্যান বিং, আমি মানুষের জন্ম দিয়েছি, মানুষ বাচ্চার জন্ম দিয়েছি, শুয়োরের বাচ্চা নয়। সেটা তো ভাবতে হবে আগে নিজেকে, কি করা উচিত। চাইল্ড সাইকোলজি, যাই সাইকোলজিস্টের কাছে কেউ যায় না, কেউ যায় না। যতই আমরা বলি আমাদের কাছে আসুন, কোনো প্রবলেম থাকলে কি থাকলে, আমি বলছি কেউই যেখানে, হ্যাঁ কেউ আছে পয়সা খরচা করতে, যেখানে হয়তো অনেক পয়সা বলবে, যাবে সেখানে, এত টাকা দিয়ে ছেলেটাকে একটু, ওটাও শো অফ করবে। এইগুলো ঘটছে বলে একটা ভালো কিছুকে আমরা ধরে রাখতে পারছি না। না হলে ভারত তো একদম সোনার ভারত, এখানে বহু মুনি ঋষির, বহু মুনি ঋষির। এক তো নিজস্ব ভারতের ভৌগোলিক অবস্থানই খুব ভালো, ভারতের মাটি খুব ভালো, ভারতের এনভায়রনমেন্ট খুব ভালো। পৃথিবীর মধ্যে ভারতের এনভায়রনমেন্ট আরও অন্যান্য এনভায়রনমেন্ট, তার মধ্যে আবার এইরকম কি বলে, তো সবই যখন আমাদের রয়েছে, অথচ আমরা সেটাকে ধরে রাখতে, সেই ভালোটা, সেই এত মুনি ঋষি, বেদান্ত, অমুক উপনিষদ লেখা, ইতিহাস লেখা, মহাভারত, রামায়ণ, মহাকাব্য, পুরাণের এই যে এত সব, আজকে নাসা পর্যন্ত বিষ্ণু পুরাণ নিয়ে করতে শুরু করে দিয়েছে। নাসা যখন ওখান থেকে বলবে তখন আমরা লেই করে ওই কথাটা মানব। এই হচ্ছে আমাদের কুকুরগিরি করার স্বভাব, কুকুরের কুত্তা হয়ে গেছে, কুকুরের লেজ হয়ে গেছে। যখন নাসা কিছু একটা বলবে, এটা করলে এটা হয়, ওটা ওই বিষ্ণু পুরাণ থেকেই করেছে, বিষ্ণু পুরাণ থেকে নিয়েছে হয়তো, গিয়ে দেখো গে ওখানে চলছে তো, ওদের গবেষণা চলছে, গড পার্টিকেল নিয়ে চলছে তো, ওগুলো সব বিষ্ণু পুরাণ থেকে নিয়ে করছে ওরা গোপনে। দিয়ে যখন বার করবে নিজের পেটেন্ট হিসাবে অমুক একটা নাম, এলিয়াড অমুক হ্যান ত্যান, তখন নাচবে ভারত কুত্তার দুমের মতন। কিন্তু আর তোর ঘরে যে রয়েছে সেটা দেখ, তোর ঘরে যে আর্কিটেকচার, এমন জায়গায় বিল্ডিং বানালো যে একদম সূর্য উঠলে একদম বুদ্ধের মুখে পড়ছে, বা কোণার্ক মন্দিরে, এইগুলো নিয়ে কথা বলা, এইগুলোকে ভালোবাসা, এইগুলোর প্রতি ভালোবাসা মানেই তো ভারতের প্রতি ভালোবাসা। অজন্তা, ইলোরা, নালন্দা, এই যে আমাদের ঐতিহ্য, তাকে ভালোবাসা, এদের ভালোবাসা মানেই তো ভারতকে ভালোবাসা। সেই ভারতের ওপর যখন যাই হয়ে যাক, কি একটা কেউ আঁচ দিতে এলে একদম রুখে দাঁড়াবো, তখন জাটা বিগালাত জালাত প্রবাহ পাবিতাস্তলে করে শুরু করব, মন্ত্রের উচ্চারণেও পালিয়ে যাবে। কিন্তু না, আমরা ইংলিশের ওই শার্ট প্যান্ট শুধু পরবই না, ওদের শুধু নকল করব, ওদের খাওয়া, ওদের চলা, ওদের বলা নকল করব, আর করে আর ব্যাস ফুটানি মারবো, শুধু ফুটানি। এই ফুটানি বন্ধ করে ডাউন টু আর্থ হও, সবাই নিজের কথা ভাবো। যেই তুমি নিজের কথা ভাববে, যেই তুমি নিজের মধ্যে বসবে, যেই তুমি নিজের সঙ্গে নিজের কর্মটা ঠিক করে যাবে, কর্মের মধ্যে দিয়েই হবে তোমার সাধনা, তখনই দেখবে তোমার আর কোনো প্রবলেম তো আসবেই, প্রবলেম তোমাকে ছাড়বে না। জীবন মানেই প্রবলেম, শরীর মানেই প্রবলেম, কিন্তু কিভাবে তুমি সেটাকে মিনিমাইজ করে দেবে, সেই প্রবলেমটাকে পাস আউট করে তুমি চলে যাবে, সেইটা তোমাকে শিখতে হবে। সেটা তুমি শিখে যাবে যতক্ষণ না তুমি
এই মানে যখন তুমি নিজেকে চিনতে শিখে যাবে। তো আজকে এটাই আমার বলার বিষয় ছিল, বললাম। হর হর মহাদেব। সবাই ভালো থাকবে, খুব ভালো থাকবে।